রূপান্বিতা সবেমাত্র ব্লগটা লেখা শেষ করে ছবিটা আপলোড করে ফুড ব্লগিং ওয়েবসাইটে সাবমিট করেছে। ঠিক এই সময় কান এলো, ঝনঝন ঝনাৎকার। কাঁচ ভাঙলো মনে হচ্ছে কোথাও। আর মাত্র চোখে পলক পড়ার সময়ের ব্যবধানে ঠিক তক্ষুনি বাসবের বাজ খায় চিৎকার, রূপা, রূপা! তার শাশুড়ি ঠাকুরনের চিল চেঁচানি, আর তার সাথে বাড়ির কনিষ্ঠতম সদস্য রিভোর মিহি সুরে ঘ্যান ঘ্যানি কান্না। সবগুলোর বেশ একটা মসৃণ সত্যনারায়ণের সিন্নিমার্কা মিশ্রণ। একেবারে সিঁড়ি বেয়ে এসে পৌঁছে গেল দোতলার ঘরে রূপান্বিতার কানে। সুতরাং অফলাইন না হয়ে উপায় ছিল না আর। হলোটাকে দেখতে হচ্ছে তো। দুধদার করে সিঁড়ি ভেঙে নিচে নামতে নামতে রূপান্বিতা বুঝল রান্নাঘরের আশেপাশেই ওই দক্ষযজ্ঞ জাতীয় গোলমালটা বেঁধেছে। তার মধ্যেই টিভির গাঙ্গাকানি। রূপান্বিতা এসে টপকে পড়ল অকুস্থলে। পুরো ব্যাপারটা বুঝতে রূপান্বিতার কয়েক সেকেন্ড লাগলো। শাশুড়ি ঠাকুরানের সুপুত্র টিভিতে খবর শুনছিল। সেই সুযোগে রিভু একখানা ডাইনিং চেয়ার টেনে নিয়ে রান্নাঘরে ঢুকে চেয়ারটার উপরে চড়ে হাঁচর পাচর করে উঠে পড়েছে গ্রানাইটের কিচেন স্ল্যাবটার ওপর। তারপর পায়ের পাতায় ভর দিয়ে একদম ওপরের তাক থেকে হাত বাড়িয়ে গুঁড়ো দুধের কৌটোটা নামানোর চেষ্টা করতে গিয়ে ওপর থেকে ফেলে দিয়েছে শাশুড়ি ঠাকুরনের সাথে রামের মোরপার কাছের বড় বয়ামটা। গোটা রান্নাঘরের মিছে 6 লাফ ভাঙা কাচের টুকরোতে, আর আমি চাকা চাকা টুকরো রস সমেত। একেবারে যাকে বলে ছড়িয়ে ছত্রখান। প্রথম দর্শনেই রূপান্বিতার পেট ঠেলে হাসি বেরিয়ে আসতে চাইল ভুরভুরিয়ে। তবে সুপুত্র শাশুড়ি ঠাকুরনের মুখ চেয়ে রূপান্বিতা অতি কষ্টে সেই হাসি সম্বরণ করল। রিভু অবশ্য তখনও রণে ভঙ্গ দেয়নি। বেশ কায়দা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বেটা, তখনও সেই গুঁড়ো দুধের কৌটোর নাগাল পাওয়ার। এদিকে রান্নাঘরের দরজার একপাশে বাসব এবং অন্য পাশে শাশুড়ি ঠাকুরন দাঁড়িয়ে রিভুকে বেশ উত্তম মধ্যম আক্রমণাত্মক ডায়লগ দিয়ে যাচ্ছে। রূপান্বিতার কানে ঢুকছে সবই, তবে উত্তর দেওয়ার ইচ্ছে নেই। ওর মাথার মধ্যে তখন অন্য কথা চলছে। ইস, কোনো মানে হয়? এখন সব পরিষ্কার করতে হবে আমায়। আর কি করে, নেতা ঝাঁটা বালতি নিয়ে কাজে লেগে পড়তেই হলো রূপান্বিতাকে। সবার আগে রিভুকে বেশ গলা তুলে শাসালো, একদম নামবি না ওখান থেকে। ঘড়াং করে টেনে চেয়ারটা সরিয়ে নিল। ব্যাস, অমনি ছেলে হাঁ হাঁ করে চিল চিৎকার জুড়ে গেল বাবা ঠাকুমার উত্তেজিত জ্ঞানগর্ভ বাণীর সঙ্গে। বাসব খালি পায়ে রণাঙ্গনে ঢুকে পড়ল রূপান্বিতার হিটলারীয় শাসনের হাত থেকে অবোধ দুধের শিশুকে রক্ষা করতে। তবে পরিকল্পনা মাফিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই কাচের একখানা টুকরো বিনা নোটিশেই প্যাক করে ফুটে গেল বাসবের পায়ের পাতায়। টপ টপ করে ঝরে রক্তধারা মিশল আমের মোরব্বার রসধারায়। রূপান্বিতা কোনো দিকে না তাকিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করলো। ছেলের কান্নার ভলিউম কমে এখন ফোপানি পর্যায়ে। এবার শব্দের উৎস বসার ঘরে। পেছন থেকে ভেসে আসতে লাগলো বাসবের গলা, রূপা, ডেটল তুলো, ব্যান্ডেজ কোথায় আছে? আবার শুরু হলো, রূপা দেখো তো কাচের টুকরোটা এখনো ঢুকে আছে কিনা। শাশুড়ি ঠাকুরন বললেন, আমি দেখছি, দাঁড়া। তুমি দেখতে পাবে নাকি? থাক থাক, আমি দেখছি। রূপান্বিতা তখন ঝাঁটার নেতায় সম্পূর্ণ মনোযোগ দেয়। বাকি দুনিয়ায় যেখানে যা খুশি হচ্ছে হয়ে যাক, ও ফিরেও তাকাবে না। এমনিতেই ঘর পরিষ্কার করা ভয়ানক অপছন্দের কাজ রূপান্বিতার। তবুও বাধ্য হয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রান্নাঘরটাকে আবার মোটামুটি একটা জায়গায় দাঁড় করালো। তবে ঘরময় আমের গন্ধে মম। রিভু এখন ওর ঠাম্মার ঘরে ঢুকে পড়েছে মায়ের ভয়ে। পায়ে মোটাসোটা একখানা ব্যান্ডেজ বেঁধে বাসব টিভির দিকে তাকিয়ে খবর শুনছে। নিজের ঘর থেকে শাশুড়ি ঠাকুরন হাঁক পারলেন, বাবু, কটা বাজলো রে? আমার সিরিয়ালটা চালা। মরণ দশা আর কি। এই সুপুত্র শাশুড়ি ঠাকুরনের টিভি দেখার সৌজন্যে আরো বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারত রিভুর। রিভুকে কোলে নিয়ে শাশুড়ির ঘর থেকে রূপান্বিতা দোতলার নিজের ঘরে চলেই যাচ্ছিল।
বাসব গুরুগম্ভীরভাবে শুরু করে, রূপা, তোমার এই মোবাইলের নেশাতেই যত গন্ডগোল, কোনো দিকে কোনো খেয়ালই রাখো না। ব্যাস, আগুনে ঘিয়ে পড়ল। ধপ করে ছেলেকে কোল থেকে নামিয়ে ফুঁসে উঠল রূপান্বিতা। আচ্ছা, হ্যালো মিস্টার, আমার মোবাইলের নেশায় গন্ডগোল নাকি তোমার মাইপই টিভির নেশায় গন্ডগোল? রূপান্বিতার কথায় বাসবের কাটা ঘায়ে নুনের ছিটে পড়ল। মাকে সারা দিন রাত টিভি দেখার খোটা এই সময় এইভাবে? আরে বাবা, বিষুভিয়াস জেগে উঠেছে। এখন আর সহজে রূপান্বিতা থামবে না। বাড়ির সমস্ত কাজ তো আমি একা হাতেই সামলাচ্ছি, তা তুমি আর তোমার মা আজ পর্যন্ত সংসারে কোন কাজটা যেন করে দিয়েছ, খেয়াল করে করে বলবে? রূপা, আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করছি, অফিসে যাচ্ছি না, বাড়িতে বসেই কিন্তু অফিসের কাজই করছি। ও আচ্ছা, তাহলে সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়ার সময় পর্যন্ত একই খবর নানা চ্যানেলে দেখাটাও আজকাল তোমার অফিসের কাজেই জুড়ে গেছে, জানতাম না তো। মুখ ঝামটা দিয়ে ওঠে রূপান্বিতা। এবার শাশুড়ি ঠাকুরন আসরে নেমে পড়েন। তা টিভি দেখবে নাকি তোমার বাসন মাজবে? রূপান্বিতাও গলায় আর জিভে শুকনো লঙ্কার ঝাঁজ মিশিয়ে উত্তর দেয়, না না, তুমি কেন বাসন মাজবে? তুমি তো সাত সকালে উঠে বাংলা সিরিয়ালে রিপিট টেলিকাস্ট দেখবে। অসহ্য শ্লেষ মেশানো কথাটি ছুড়ে দেয় রূপান্বিতা। মা আর বউ যখন লড়ছে, সেরকম সময় বাসব সাধারণত যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করে নিরাপদ দূরত্বে বিচরণ করে। আজও যথারীতি তাই ঘটল। ঝগড়ার সূত্রপাত ঘটিয়ে দিয়ে বাসব কেটে পড়েছে। ঝগড়া চাপাত্তর যখন মোটামুটি তুঙ্গে, দুপক্ষেরই হার জিতের 50-50 চান্স, তখনই রূপান্বিতার খেয়াল পড়ল, রিভু কোথায়? সিঁড়ির সামনেই তো দাঁড় করিয়ে রেখেছিলাম, গেল কোথায়? এইবার দুপক্ষের সন্ধি অবশ্যম্ভাবী। ঠাকুমার আদরের নাতি রিভু, আর মায়ের কলিজার টুকরো রিভু। অতএব যুগপৎ চিৎকার সমস্বরে। একটি বিরানা সরগমকে হারমোনিয়ামে ডুয়েটে তোলার আপ্রাণ প্রচেষ্টা শাশুড়ি ঠাকুরন আর বৌমার। রিভু, রিভু। একটা আওয়াজ শুনে আবার শাশুড়ি ঠাকুরন আর বৌমা ছুটল রান্নাঘরের দিকে। যখন রান্নাঘরের দরজায় রূপান্বিতা আর রূপান্বিতার শাশুড়ি ঠাকুরন পৌঁছল, ততক্ষণে মিশন গুরুদূত সাকসেসফুল। এবারে অবশ্য আর্মিতে রিভু একা নয়, রিভুর বাবা বাসবও অ্যাক্টিভলি আছে। খোলা ক্যাবিনেটের সামনে দাঁড়িয়ে বাসব, আর বাসবের কাঁধের ওপর দুদিকে দুপা ঝুলিয়ে বসে মূর্তিমান রিভু। ওদিকে রিভুর বগল দাবা গুঁড়োদুধের কৌটো। নিশ্চিন্ত মনে হাত ঝুঁকিয়ে গুঁড়োদুধ বার করে নিজেও খাচ্ছে আর যত্ন করে বাবাকেও খাওয়াচ্ছে। অভূতপূর্ব দৃশ্য। রূপান্বিতা আর শাশুড়ি ঠাকুরন দুজনের চোখে 440 ভোল্টের অগ্নিশিখা জেলে মুখোমুখি। দুজনের মনের ভেতর একটাই কথা ঘূর্ণিঝড় তুলেছে, তোমার বিশ্ববকাটে ছেলেটার পাল্লায় পড়ে আমার শান্তশিষ্ট ছেলেটা একেবারে গোল্লায় গেল গো। হাড় বজ্জাতটাকে পিটিয়ে হাতের সুখ করে নিতে হয় একেবারে। হায় হায়, আর কত কি দেখতে হবে গো। শাশুড়ি ঠাকুরন ও বৌমার যুগপৎ কপাল চামড়া নিতেও দিব্য সাকসেসফুলি জারি রইল মিশন গুঁড়োদুধ।